সম্মুখীন হয়ে থাকে নার্সিংয়ের, তাহলে ইউআর ক্যাটাগরি থেকে কিন্তু অনেকজনই জব পায়নি 2020-22-এ। তো এই এই রেঞ্জটা একটু বেশি ম্যাটার করে। হ্যালো ফ্রেন্ডস, তো কালকে থেকে সবাই আমার ভিডিওতে কমেন্ট করছে, পার্সোনালিও বলছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে দাদা কাট অফ কত যাবে, মানে কাট অফের ভিডিও নিয়ে আসো, বা এবার রিক্রুটমেন্টে কাট অফ কত হবে সেটা আমাদেরকে বলো ক্যাটাগরি ওয়াইজ। তো কাট অফ আগের বার যেরকম প্রসেসটা ছিল, আগের রিক্রুটমেন্ট নিয়মে এবার যেহেতু রিক্রুটমেন্টটা হচ্ছে না, টোটালটাই আলাদা আগের বার থেকে। কাট অফ কিন্তু আগের সাথে কোনোটাই ম্যাচ থাকবে না। আগের বার যে লেভেলে গিয়েছিল, যে ফিমেলদের ক্ষেত্রে ওবিসি এসসি এদের 40 পর্যন্ত পেয়ে গেছিলো, এবার সেগুলো সব কিছু প্রসেস যেহেতু আলাদা, এগুলো কোনো গল্পই থাকবে না, নতুন করে হবে। তাতে আবার ভ্যাকান্সি কম, তো কাট অফ ইন জেনারেল হাই হবে। আমি এখানে ভ্যাকান্সিটা লিখব প্রত্যেকটা, মানে এটা তো আমি জিএনএমদের জন্য করছি। জিএনএমদের যে ভ্যাকান্সিটা আছে ক্যাটাগরি ওয়াইজ, সেই ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সিটা আমি মেনশন করে ওদের অনুযায়ী আমি কাট অফটা মানে বের করার চেষ্টা করেছি, অ্যানালাইজ করে যে কীরকম হতে পারে ক্যান্ডিডেটের সংখ্যা প্লাস মার্ক ডিভিশন যেটা রয়েছে সেটা, বা ইন্টারভিউয়ে কীরকম মার্ক দিতে পারে সেই অনুযায়ী আমি একটা কাট অফ করেছি। এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, মানে এটাকে আবার কেউ ভেবে নিও না সিরিয়াসলি। এটা আমার একটা মানে অনুমান ধরে নিতে পারো। প্র্যাকটিক্যালি হয়তো 19-20 হতেই পারে, তফাৎ থাকতে পারে, সেটা নিয়ে কেউ খারাপ কমেন্ট করবে না। বা আমি চাই না যে কেউ হতাশায় ভুগুক যে ভুলভাল একটা ডেটা দিব। একটা জেনুইন ডেটা দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করবা। আর নার্সিং রিলেটেড যাবতীয় ভিডিও বা আদার্স এডুকেশনাল টাইপ ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুকে ফলো করতে হবে। তো বন্ধুরা, আমি টোটাল যে ভ্যাকান্সিগুলো রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, ফিমেলদের জন্য, মেলদের জন্য, এটা শুধুমাত্র জিএনএমদের করছি। তো ফিমেলদের ভ্যাকান্সি আনরিজার্ভ 763টা, ইডাব্লিউএস 182টা, এসসি 490টা, এসটি 119টা, ওবিসি 255, ওবিসি বিডি 127, ইউআর পিডাব্লিউডি 138 আর এসসি 18। এইভাবে সেমভাবে আমি মেল ভ্যাকান্সিগুলো লিখেছি। আর নিজের আমার যে অ্যানালাইসিস যে কি কাট অফ যেতে পারে সেটা আমি আমার খাতাতে হিসেব করে এখানে লেখা আছে। তো একে একে আমি ক্যাটাগরি ওয়াইজ বলবো। বুঝতেই পারছো যে তিন বছর পর রিক্রুটমেন্ট হচ্ছে, তার মানে এক্সপিরিয়েন্স প্রায় সবারই 1-2 বছরে করে আছে। এক্সপিরিয়েন্সে 2 নাম্বার 4 নাম্বার করে সবাই ওখানে করবে, পেয়ে যাবে। ইন্টারভিউ নর্মাল অ্যাভারেজ দিলেও 7-8 নাম্বার করে পাবে, 10 নাম্বার পাবে, ওখানে ম্যাটার করে কে কীরকম দেয়। তো আমার যেটা এক্সপেক্টেড, আমি যেটা মানে অ্যানালাইজ করেছি আমার হিসেবে, তো একদিক থেকে আমি বলি, প্রথমে বলি যে ইউআর বলি, ফিমেল ইউআরটা এই জন্য বেশি মানে এটা অনেকটা ইম্পর্টেন্ট আছে, কারণ 2020, 2022 এইসব রিক্রুটমেন্টে মানে যদি মানে ফার্স্টেই যদি কেউ জবের জন্য হতাশার মুখ দেখে থাকে বা একটা খারাপ দিক সম্মুখীন হয়ে থাকে নার্সিংয়ের, তাহলে ইউআর ক্যাটাগরি থেকে কিন্তু অনেকজনই জব পায়নি 2020-22-এ। তো এই রেঞ্জটা একটু বেশি ম্যাটার করে। এগুলো মোটামুটি এর আগে বিগত দিনে রিক্রুটমেন্টে প্রায় সবাই পেয়ে যেত। ইউআর আমি যেটা আমার মানে ইউআর ফিমেল যেটা আমার আইডিয়া, সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ হবে এখানে 75 to 77 এক্সপেক্টেড কাট অফ। 1-2 নাম্বার হাতে রাখছি, কারণটা হচ্ছে কত মানে ক্যান্ডিডেট হবে, কত হাজার হবে, 20,000 30,000 ক্যান্ডিডেট হবে, কেমন হবে। এবার দেখো 2020-তে যে মেয়েটা জব হয়তো মানে কোনো কারণবশত ইউআর ক্যাটাগরি থেকে পায়নি, সে তো এখনও কোনো না কোনো জায়গায় কাজ করছে। ওর 5 বছর এক্সপিরিয়েন্স হলে পরে তো ও 10 নম্বর ওখানে ক্যারি করে নেবে। তো এর কত ক্যান্ডিডেট বসেছিল 20-তে, 21-এ কত পাস আউট হয়েছে পরে, এগুলো হিসেব করা একটা মানে মুশকিল ব্যাপার। তো এটা শুধু এক্সপেক্টেড, তোমরা এই অনুযায়ী একটা মানে ভাবনা চিন্তা করতে পারো, কত নাম্বার ইন্টারভিউ ক্যারি করতে হবে সেটা একটা টার্গেট লাগাতে পারো। তো আমার যেটা পার্সোনাল মতে মনে হয় যে 75 থেকে 77 ইউআরের কাট অফ যাবে ফিমেলদের। তারপরে ইডাব্লিউএস ক্যাটাগরি আগেরবার ছিল না,
ইডাব্লিউএস এর ফুল ফর্ম তোমরা সবাই জানো, বা ক্যাটাগরিটা সম্পর্কে ওয়াকিবহাল আছে। ইডাব্লিউএস হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে যারা আনরিজার্ভ রয়েছে তাদের মধ্যে 10% আবার রিজার্ভেশন সিস্টেম অ্যালাউ করেছে গভর্নমেন্ট, সেখান থেকে মানে যারা ইকোনমিক্যালি উইকার আনরিজার্ভে তারা এই ক্যাটাগরিতে ঢুকে। তো এটা সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে কমেন্টও করতে পারো, আমি পরে ভিডিও আকারে দিয়ে দেবো, বা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে। ইডাব্লিউএস এর কাট অফ যাবে একটু কম যাবে ইউআর থেকে, অল্প 74 to 76 এর মধ্যে থাকবে। আমার এক্সপেকটেশন যে ইডাব্লিউএস ফিমেল 74 to 76, স্লাইটলি অল্প 1 নাম্বার 1.5 নাম্বার এরকম কমতে পারে ইডাব্লিউএস। তারপরে এসসির পদ কতগুলো আছে, ভ্যাকেন্সি 490টা। তো এসসি ক্যাটাগরিতে কত যাবে, 70-72 এরকম যাবে, 70 থেকে 72-এর মধ্যে এসসি ক্যাটাগরি থাকবে। টোটাল পোস্ট আছে 490টা এসসিদের। তারপরে এসটি ফিমেলের পোস্ট আছে 119টা, ওদের যাবে 68 to 70, এই কাট অফ যাওয়ার ওদের চান্স রয়েছে। তারপরে চলে আসলো ফিমেল ওবিসি এ টোটাল পোস্ট রয়েছে 255টি। এখানে যেহেতু ওবিসিদের সিট কম, বা এবার ওবিসি লিস্ট নিয়ে আপডেট হয়েছে, অনেক সাবকাস্ট ইনক্লুডেড হয়েছে, বুঝতেই পারছো ভ্যাকেন্সি অনুযায়ী ক্যান্ডিডেট অনেক বেশি থাকবে। তো ওবিসি কাট অফটা কিন্তু আগের বার থেকে অনেক হাই থাকবে, মানে ভ্যাকেন্সি কম ক্যান্ডিডেট বেশি। তার জন্য আগের যেরকম হয়েছিল, আগের বার কিন্তু ওবিসি এ ফিমেল প্রচুর পরিমাণে কম নিচে গিয়ে সিলেকশন হয়েছে অনেকজনের, কিন্তু এবার মনে হয় না যে হবে। ওবিসি এ কাট অফ থাকবে 73 to 75 এর মধ্যে। টোটালটাই কিন্তু আমার এটা মানে আনুমানিক মানে অনুমান করা, এখানে লিখে দিয়েছি এক্সপেক্টেড কাট অফ। কেউ মানে নিজের মতে যদি কম বেশি মনে হয় সেটা আমাকে কমেন্ট করে বলতে পারো যে দাদা এই জায়গাটাতে মনে হচ্ছে যে কম বেশি হবে, তবে এটা আমার সম্পূর্ণ পার্সোনাল। ওবিসি এ একটা জিনিস লক্ষ্য করবো, এখানে ওবিসি এ আর ইডাব্লিউএস বা ইউআর জেনারেল ক্যাটাগরি, এদের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, দু নম্বরে হয়তো ডিফারেন্স হবে। ওবিসি এ, ইডাব্লিউএস আর ইউআর এরা মনে হচ্ছে পাশাপাশি, মানে আর এরকমই হবে, মানে তোমরা দেখতে পাবে যে কীরকম হয়, সময় আসুক। ওবিসি বি স্লাইটলি আরেকটু বেশি যাবে ওবিসি এ থেকে, মানে সম্ভব মানে ইডাব্লিউএস এর মতো থাকবে। কীরকম থাকবে, 74 to 75, এটা হচ্ছে ওবিসি বি এর সিট আছে 127টা। তারপরে ইউআর পিডাব্লিউডি 138টা রয়েছে, এর আগের বার সম্পূর্ণ সিট ফিল হয়নি, তো ইউআর পিডাব্লিউডি যারা আছে সবাই পেয়ে যাবে আশা করি। আর যেহেতু এসসিগুলো আবার এসসি বা আদার্স কার্ডগুলো আবার ইউআরে ঢুকে যাবে, এসসি এটাও যারা থাকবে সব ক্যান্ডিডেট পেয়ে যাবে। তাহলে টোটাল ফিমেলদের যেটা কাট অফ থাকবে, মানে জিএনএম এর ক্ষেত্রে ফিমেলদের যে ভ্যাকান্সি অনুযায়ী কাট অফ থাকবে সেটা তোমরা দেখতে পারো, এখানে আমি দিয়ে দিয়েছি। পরে আমি মেলদেরটা আবার আলোচনা করব। মেলদেরও ভ্যাকেন্সি আগের থেকে মানে আগের বার যা ছিল তার থেকে কম আছে, এমনকি যে আগের বার ক্যান্ডিডেট থেকে এবার 3 গুণ 4 গুণ বেশি ক্যান্ডিডেট হওয়ার কথা, সেখানে মেলদেরও কিন্তু প্রচণ্ড হারে মানে টাফ কন্ডিশনের একটা জায়গায় চলে গেছে। মেলদের জেনারেল অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে 85টা সিট রয়েছে। এই 85 সিটে আমার যেটা এক্সপেক্টেড কাট অফ আমার অনুমান করা সেটা হচ্ছে 76 to 78, মানে এরকম একটা যাবে। মেয়েদের ক্ষেত্রে একটু কম হলেও ছেলেদের একটু বাড়ার চান্স আছে। কারণটা হচ্ছে যে ছেলেদের যখন 2020-21-এর দিকে যারা জিএনএমে ভর্তি হয়, অনেক ভোকেশনাল ক্যান্ডিডেট ছিল যাদের উচ্চ মাধ্যমিকে মার্কস ছিল 98, 99, যেখানে
ওদের যেহেতু পার্সেন্টেজ সিস্টেমে আছে 30 নম্বরে, ওদের অনেকটা মার্ক কিন্তু এগিয়ে যাওয়ার চান্স আছে। তো আমি আমার অনুমান করা, আমি হিসেব মিলিয়ে দেখলাম যে এখানে 76 থেকে 78-এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ থাকতে পারে ছেলেদের আনরিজার্ভ। ইডাব্লিউএস কত থাকবে? ইডাব্লিউএস হচ্ছে আনরিজার্ভের ভাইয়ের মতো মনে করতে পারো, একটু কম থাকবে, পাশে থাকবে 75 to 76 এরকম থাকবে। 1 নাম্বার হলেও কিন্তু কমবে ইডাব্লিউএসে। ইডাব্লিউএসের পোস্টটা এখানে লেখা নাই, 20টা আছে ছেলেদের। ইডাব্লিউএস কারা পাবে সেটাও বলে দিয়েছি। এসসিদের পোস্ট আছে 145টি। এসসিদের কাট অফ কত যাবে? এসসিদের কাট অফ যাবে ছেলেদের 73 থেকে 74। এবার যে মানে মার্ক ক্যালকুলেশনের প্রসেসটা রেখেছে, বুঝতেই পারছো একটা ক্যাটাগরির জন্য কিন্তু কেউ যে বিশাল একটা সুবিধা পাবে সেরকম না। আগে কিন্তু এরকম হতো না। ইউআর যদি 76 মানে থাকে, নর্মালি এসসি ওকে তো রিজার্ভেশন দিয়ে করছে, আলাদা সংরক্ষণ কোটা থাকছে, 70 65 এরকম হয়ে যাওয়ার কথা। কিন্তু এবার এতটাই কম্পিটিশন হাই আছে যে এসসিদের কাট আপটা প্রায় 2-1 কম বাদ দিলে আনরিজার্ভের মতোই থাকবে। এসটি, তারপরে এসটি মেলের পদ আছে 46টি, ওদের কাট অফ আনুমানিক যাবে 70 থেকে 71। 70 থেকে 71, এখানে 70 থেকে 71 যে লিখছি, তো আমার মনে হচ্ছে এটা না হয়ে এটাই হবে। 70টাই হয়তো হবে না, 71টাই হয়তো কাট অফ হবে। বাড়বে, 1 হলেও বাড়বে, 0.5 হলেও বাড়বে। তারপর হচ্ছে ওবিসি এ 20টি, ওবিসি এ 20টি। ওবিসি এ সেম সিস্টেমে যেরকম ইডাব্লিউএসের আছে সেরকমই থাকবে, 75 থেকে 76 কাট অফ। বেশি হবে, আমি বারে বলছি যে 0.5 1 হলেও বেশি হবে, কমবে না। আশা মানে যেরকম মানে অ্যানালাইজ সেরকমভাবে আশা করি কমবে না। তবে কম করে একটু করে দিচ্ছি, কারণ তোমাদের এটা নিয়ে ডিপ্রেশন বা এটা নিয়ে বেশি টেনশন করার কোনো ব্যাপার নেই। পড়াশোনা করো, ইন্টারভিউ 15-এর মধ্যে মানে 10+, 11, 12, 13 এরকম ক্যারি করার চেষ্টা করো, তাহলে অনেকটা। ভিডিওটা আমার অ্যাকচুয়ালি শেষের দিকটা হয়নি, পরে গিয়ে দেখলাম, ওই জন্য আবার যেটুক বাকি হয়েছে রেকর্ডিং হয়নি সেটা আমি আবার লিখছি এখানে। ওবিসি বি, সরি এখানে বি হবে, ওবিসি এটা বলে দিয়েছে ওখানে আগের ভিডিওটাতে পার্ট করে যেটা আছে। ওবিসি বি কতগুলো পোস্ট আছে? 14টা। ওবিসি বি 14টা আছে, এদের কাট অফ যাওয়ার চান্স আছে 76 থেকে 77, যেটা বলছিলাম আর কি, যে এরা প্রায় ইউআরের মানে মতো হবে। 76 থেকে 78 আছে ইউআর, আর ওবিসি বি চলে যাবে 76 থেকে 77, একদম পাশাপাশি থাকবে। ইউআর পিডাব্লিউডি আর এসসি পিডাব্লিউডি টোটাল 14টা ক্যান্ডিডেট। পিডাব্লিউডির মনে হয় সবাই পেয়ে যাবে, 14টা ক্যান্ডিডেট হবে কি না, আর যদি না হয় 2-1 জন বাদ যেতে পারে, কিন্তু বেশি যাবে না, প্রায় সবারই হয়ে যাবে, এটা আশা করা যায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, বা বিএসসি নার্সিংয়ের কোনো ক্যান্ডিডেট থাকলে, বিএসসি থামো না, ঠিক আছে আমি উঠাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আরও কিছু জানার থাকলে আমাকে বলতে পারো, কোনো সাজেশন থাকলে সেটা বলতে পারো। প্লাস বিএসসি নার্সিংয়ের কোনো ক্যান্ডিডেট যদি মানে মনে করো যে এরকম কাট অফ ভিডিও চাই, তো আমাকে কমেন্ট করে জানাও, আমি বানিয়ে দেবো।